করেননি। একজন বিচারপতি তার টিকিটের জন্য বিমানকে ডাইরেকশন দিয়েছে যে ফার্স্ট ক্লাসে তাকে টিকিট দিতে হবে এবং প্রত্যেকটা বিচারপতি এই জাজমেন্টটা আমাদের বিচার বিভাগীয় কোনো তদন্ত হয়নি, কিছু করে নাই। তো আমার মনে হয়েছে যে এই অ্যাঙ্গেলকে যে রাজাকার বলেছে এটা দিয়ে আমরা শুরু করবো। এই ধরনের বিচারক যারা অপব্যবহার করে, সিস্টেমকে অপব্যবহার করে, তাদের আমাদের বিচারে নিয়ে আসা উচিত। সেটা তো মনে হয় না। তাহলে উনি অসুস্থ মানুষ কেন ঘুরে বেড়াবে? কেন আমাদের টেলিভিশনে যারা চালান টক শো গুলো তারাও জানেন যে উনি কেমন অসুস্থ মানসিকতার ব্যক্তি, তাকে বারবার কেন নিয়ে আসতে হবে? এটা ওনাদেরও দোষ, কারণ আমরা চাই এইরকম একটা নির্দেশনা বলি যে ওনাদের উপরে থাকবে যে দে নিড টু হ্যাভ আ গাইডলাইন, যে তাদের টক শোতে কারা আসবে, কারা কথা বলতে পারবে, এবং টক শো গুলো নিড টু হ্যাভ এ নিউট্রাল ভিউজ। কিন্তু আমরা এতদূর দেখে এসেছি, আপনাদের ওই যে পুলিশ আমাদের হাইকোর্টের সামনে মুখ চেপে ধরেছে, মনে হয় আপনাদের ওইরকম মুখ চেপে ধরেছে। সেই জন্য আমরা অকথ্য অনেক স্টেটমেন্ট শুনেছি যেটা নিউজের কোনো বক্তব্য ছিল না, বরং একটা আমি কি বলবো ন্যাক্কারজনকভাবে কিছু ব্যক্তিকে আপনারা দিয়ে দিয়েছেন, আর কিছু নেই। আমরা আপনাদের কাছে চাই যে আপনারা যা কিছু হোক না কেন ফেস ইট, যেটা মনে করবেন বিবেকে আপনার মনে হবে যে এটা সত্যি বা ঠিক ন্যায়, তখন এটা নিয়ে কথা বলেন। কখনো অন্যায়ের কথাটা আমি আপনাদেরকে অনুরোধ করি, অন্যায় কিন্তু বেশি দিন থাকবে না। আমি সবসময় একটা কথা বলি যে এই পৃথিবীতেই কিন্তু অন্যায়গুলো শাস্তি পাওয়া যায়। এই কারণে আমি আশা করব আমাদের এই নতুন বাংলাদেশে বা নতুন সময়ে সবচেয়ে বড় মিডিয়া